এক ঝাঁক স্বপ্নবাজ কিশোর কিশোরী তারা ঢাকায় এসছে এবং জাতীয় পর্যায়ের প্রতিদ্বন্দ্বিতাও শুরু হয়ে গেছে। বলছি নতুন করে স্পোর্টসের কথা, এবং নতুন করে স্পোর্টসের মধ্য দিয়ে গোটা বাংলাদেশ থেকে একেবারে তৃণমূল পর্যায় থেকে মফস্বল থেকে ছেলেমেয়েরা উঠে আসছে এবং উপজেলা, জেলা, জাতীয় পর্যায়ে পেরিয়ে এখন জাতীয় পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে পেরিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এবং আজকে প্রতিমন্ত্রী আমিনুল হক তিনি উদ্বোধন করেছেন জাতীয় পর্যায়ে, সেটা সুইমিং পুলে। সুইমিংয়ের মধ্য দিয়ে শুরুটা হয়েছে। ক্রিকেট, ফুটবল থেকে শুরু করে প্রত্যেকটা ডিসিপ্লিন, 8টা ডিসিপ্লিন নতুন করে স্পোর্টসের অন্তর্ভুক্ত রয়েছে। প্রত্যেকটা ডিসিপ্লিনের খেলা অ্যাট এ টাইম চলছে 6টা ভেন্যুতে। এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। আমাদের সাথে রয়েছেন মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব আমিনুল হক। আমিনুল ভাই, একটু কি বলবেন শুরুতে যে আসলে এই যে নতুন করিতে স্পোর্টসটাকে অন্তর্ভুক্ত করানো, এই আইডিয়াটা আসলে কার মাথা থেকে এসেছিল? প্রথমত আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যে আমি যখন লন্ডনে তার সাথে যে কোনো একটি কাজে আমি গিয়েছিলাম, তাৎক্ষণিকভাবে সেখানে আমাদের ডক্টর জুবাইদুর রহমান তিনিও ছিলেন। হঠাৎ করেই মাননীয় প্রধানমন্ত্রী তিনি বললেন যে আব্বার সময় তো 80-র দশকে যে নতুন করে যে সাংস্কৃতিক অঙ্গনের যে একটি কার্যক্রম শুরু হয়েছিল, আমরা কি খেলোয়াড়দের জন্য বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এরকম কিছু করতে পারি কিনা। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। তো উনি যখন বিষয়টি উপস্থাপন করেছেন তখনই আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, এটি আমরা করতে পারবো। কারণ বাংলাদেশের অজপাড়াগায় তৃণমূলে অনেক ছড়িয়ে ছিটে থাকা অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা মানে জেনেটিক্যালি তারা অনেক প্রতিভাবান, এবং তারা শুধু একটি সুযোগ খুঁজছে যে কিভাবে তারা নিজেদেরকে উপস্থাপন করতে পারে। তো আমার কাছে মনে হয়েছে যে এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমার মনে হয় যে সেই তৃণমূলে অজপাড়াগায় পড়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের জন্য নতুন একটি রাস্তা তৈরি হয়েছে, নতুন একটি দিক উন্মোচন হয়েছে, এবং তাদের সেই দিকটিকে বাস্তবায়ন করার জন্যই এই নতুন করে স্পোর্টস। এবং আমরা সেখানে উপজেলা পর্যায়ে দল গঠন করে তারা জেলা পর্যায়ে খেলেছে, জেলা পর্যায়ে শেষ করে তারা বিভাগীয় পর্যায়ে খেলেছে, এবং বিভাগীয় পর্যায়ে শেষ করে আজকে তারা জাতীয় পর্যায়ে প্রথম আসর আমরা জাতীয় সুইমিং পুল থেকে উদ্বোধন করেছি। সেখানে সাঁতার প্রতিযোগিতায় আমরা বেশ কয়েকজন মেডেল পদক দিয়ে এসেছি, এবং আজকে ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এখন যারা কোনোদিন এই ক্রিকেট স্টেডিয়ামে ঢোকেনি, অনূর্ধ্ব 12 থেকে 14 বছরের বাচ্চারা, তারা সবাই এতটাই উচ্ছ্বাসিত যে আপনি নিজেই দেখছেন যে এই যেখানে বাংলাদেশের টপ, বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিমের বা আন্তর্জাতিক যে খেলাগুলো হয়, সেই মাঠে আমাদের এই নতুন করে স্পোর্টসের ভবিষ্যৎ যে মেয়েরা, ক্রিকেটের যে ক্রীড়াবিদ যারা রয়েছে তারা খেলছে। সো তাদের যে স্বপ্নটা আমরা তাদের ভিতরে দিয়ে দিয়েছি, এখন সেই স্বপ্নটাকে লালন করার দায়িত্ব হচ্ছে তাদের, এবং তাদের অভিভাবক হিসেবে আমরা তাদের পাশে থেকে তাদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই। এবং এই ক্রিকেট, ফুটবল, আমাদের সাঁতার, মার্শাল আর্ট, দাবা, আমাদের ব্যাডমিন্টন, সকল যে 8টি স্পোর্টস রয়েছে, সেই স্পোর্টসগুলোকে বাস্তবায়নের জন্য এবং সেইখান থেকে প্রতিভাবান খেলোয়াড়দেরকে সংগ্রহ করে আমরা বিকেএসপিতে, বিকজ আমাদের ঢাকাতে একটি বিকেএসপি রয়েছে, সাভারে আমাদের যে বিভাগীয় পর্যায়ে যে বিকেএসপি রয়েছে সেগুলো এখনো পরিপূর্ণ স্বয়ংসম্পূর্ণ না, বাট আমরা স্বয়ংসম্পূর্ণ করার জন্য ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছি। ইনশাল্লাহ এখান থেকে যাদেরকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে আমরা যে ক্রীড়াবিদদেরকে পাবো, তাদেরকে আমরা বিকেএসপিতে ভর্তি করিয়ে তাদের পরিবারকে সার্বিকভাবে সহযোগিতার মাধ্যমে তাদের পড়াশোনা, খেলাধুলা সকল দায়িত্ব আমরা সরকার বহন করব। এবং এই যে শুরুটা, আমি মনে করি যে আমরা জিরো থেকে শুরু করেছি। এই জিরো থেকে শুরু করে আমরা বলছি না যে এটা আমরা রাতারাতি পরিবর্তন করে ফেলতে পারবো, বাট আমাদের যে স্বপ্নটা আমি প্রত্যেকটি ক্রীড়াবিদের ভিতরে দিয়ে দিয়েছি, যে স্বপ্নটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটি ক্রীড়াবিদের ভিতরে দিয়ে দিয়েছেন, এই স্বপ্নটিকে লালন করে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। আমরা একটি ক্রীড়াবান্ধব দেশ, একটি ক্রীড়াঙ্গনের পরিবেশের মাধ্যমে যাতে আমরা একটি সুস্থ ধারার সবকিছু ফিরিয়ে আনতে পারি, সুস্থ ধারায় যাতে একটি ক্রীড়ামোদী দেশ হিসেবে যাতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। একটা সময় আসলে বলা হতো, এই অভিযোগটা আমরা প্রায় শুনি, এখনো শুনি, যে তৃণমূল পর্যায়ে, মফস্বলে, গ্রামে গঞ্জে যে প্রতিভারা আছে তাদেরকে মূল্যায়ন করা হয় না, তাদেরকে সুযোগ দেওয়া হয় না। তো এখন আমাদের মনে হয় যে নতুন করে স্পোর্টস এমন একটা প্ল্যাটফর্ম যে এখানে আসলে ওই অভিযোগটা করার সুযোগ নেই, সবাই সুযোগ পাবে, উঠে আসে যদি প্রতিভা থাকে সে সুযোগ পাবেই পাবে। কিন্তু আপনারা কি আসলে, আপনি তো যে সুইমিং দেখলেন, বসে ক্রিকেট দেখছেন, বিভিন্ন ভেন্যুতে নিজে যাচ্ছেন, কেমন প্রতিভা দেখছেন? ডেফিনেটলি আপনি যে আজকে যে 3জন সাঁতারু দেখলাম, একজন মেয়ে ছোট, মাত্র 12 বা 13 বছর বয়স হবে, আমরা 2জন ছেলেকে দেখলাম, মানে আসলেই মানে একদম ন্যাচারালি তারা প্রতিভাবান। মানে
একদম বাই বন তাদের সেই সাঁতার, হয়তোবা তারা এই ধরনের জাতীয় সুইমিং পুলে সাঁতার কাটার সুযোগ পায়নি, কিন্তু তারা টিভিতে দেখে বা তারা স্থানীয়ভাবে হয়তোবা কোনো কোচের মাধ্যমে বা গ্রামের যে পুকুর, সেই পুকুরে তারা সাঁতার কেটে কিন্তু আজকে জাতীয় পর্যায়ে এসে তারা অংশগ্রহণ করছে। এবং তাদের যে মানে পেশাদার যে সুইমাররা যেভাবে সাঁতার কাটছে, তারাও কিন্তু ঠিক সেইভাবে সাঁতার কাটছে। সেটা আমি মনে করি যে আমাদের যে ভবিষ্যৎ যারা সাঁতারু কিংবা যারা এখানে আজকে মেয়েরা যেই ক্রিকেট খেলছে বা আমাদের ছেলেরা যে ক্রিকেট খেলছে, এখানে কিন্তু আমাদের বাংলাদেশের টপ লেভেলের সকল খেলোয়াড়রা আন্তর্জাতিক ম্যাচগুলো এখানে অনুষ্ঠিত হয় এবং তারা যে আজকে সুযোগ পাচ্ছে, সেই সুযোগের মাধ্যমে তাদের ভিতরে যে একটি উৎসাহ উদ্দীপনা, যে ভবিষ্যতে আমি নিজেকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই, বাংলাদেশ দলকে রিপ্রেজেন্ট করতে চাই, এই স্বপ্নটা কিন্তু তারা এখন নিজেদের ভিতরে বনন করেছে। সো আমি মনে করি যে তৃণমূলের যে একটি বিষয় ছিল যে অনেক প্রতিভাবান খেলোয়াড়রা সুযোগ পায় না, আমরা কিন্তু নতুন কুড়ির মাধ্যমে সেই সুযোগটি তৃণমূলের সকল পাড়াগায় যে প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে সুযোগ করে দিয়েছি এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমাদের যে কোচিং প্যানেল রয়েছে, আমাদের যে প্রতিভা অন্বেষণের জন্য যে টিম রয়েছে, কোচেস রয়েছে, অফিসিয়ালরা রয়েছে, তারা অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে যারা এক্সট্রা অর্ডিনারি এবং আমাদের কাছেই প্রত্যেকটি প্রতিভাবান খেলোয়াড়ের কিন্তু রেকর্ড রয়েছে। কারণ আমরা যখন যেই ভালো খেলোয়াড় পারফর্ম করছে তার বিষয়টি কিন্তু মিডিয়ার মাধ্যমে সামনে চলে এসছে, তো অটোমেটিক্যালি কিন্তু আমরা কালেক্ট করছি সেই প্রতিভাবান খেলোয়াড়দেরকে। তো তাদেরকে কালেক্ট করে এবং তাদের পরিবারের সাথে কথা বলে আমরা স্ব বিভাগীয় যে বিকিসপিগুলোতে রয়েছে সেখানে আমরা তাদের পড়াশোনা, খেলাধুলা সকল দায়িত্বভার গ্রহণ করে তাদেরকে একটি সুন্দর স্পোর্টসের ভবিষ্যৎ গড়ে তুলতে চাই। কারণ তারা যাতে পড়াশোনা করে তারা যাতে খেলাধুলাকে পেশা হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে। এক্স্যাক্টলি। তো এই যে আপনারা যে ইনিশিয়েটিভ নিয়েছেন সেটা খুবই ভালো, খেলাধুলা, কিন্তু খেলাধুলা করতে হলে কিংবা বড় ক্রীড়াবিদ তৈরি করতে হলে অবকাঠামোর একটা বড় বিষয় রয়েছে এবং আমাদের ম্যাক্সিমাম অবকাঠামো হয়তো রয়েছে কিন্তু আধুনিকতার ছোঁয়া এখনো লাগেনি। আপনি সুইমিং যে পুল দেখেছেন সেখানেও আধুনিকতার ছোঁয়া এখন লাগেনি, অন্য দেশগুলো অনেক দূর এগিয়ে গেছে। এইগুলো নিয়ে আসলে আপনারা কি ভাবছেন? দেখেন, আমি প্রথমে যে কথাটি বলেছি যে আমরা একদম শূন্য থেকে শুরু করছি। সো আমাদের বর্তমানে যে অবকাঠামোগুলো রয়েছে এবং আমি নিজেই বিভিন্ন জেলা স্টেডিয়াম, বিভিন্ন ক্রীড়া কমপ্লেক্সে গিয়েছি, খুবই জরাজীর্ণ অবস্থায় রয়েছে। কারণ দীর্ঘদিন ধরে খেলাধুলা না থাকার কারণে সেগুলো একদম জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, সেখানে কোনো খেলাধুলার কোনো ছোঁয়াই নেই। তো আমরা ইতিমধ্যে বর্তমান সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্দেশনা দিয়েছেন যে আমরা সকল যে ক্রীড়া কমপ্লেক্সগুলো রয়েছে, স্টেডিয়ামগুলো রয়েছে, যেগুলো বিভিন্নভাবে হয়তোবা ব্যবহৃত হয়নি, বাট এগুলোকে ব্যবহারযোগ্য করার জন্য ইতিমধ্যে আমরা সংস্কারের কার্যক্রম হাতে নিয়েছি এবং পর্যায়ক্রমে আমাদের খেলার মাঠের জন্য ইতিমধ্যে আমরা আমাদের সকল সংসদ সদস্যদেরকে চিঠি দেওয়া হয়েছে যে ইউনিয়ন পর্যায়ে আমরা 8 বিঘার উপরে একটি মাঠ তৈরি করতে চাই এবং সেই মাঠটি থাকবে উন্মুক্ত, এখানে সবাই অংশগ্রহণ করবে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে গড়ে তুলবে। এই পর্যায়ে আমাদের 4599টি ইউনিয়ন রয়েছে, সেই প্রত্যেকটি ইউনিয়নে যদি আমরা একটি করে মাঠ তৈরি করতে পারি, আপনারা নিজেরাই বুঝতে পারবেন যে আসলে তখন ওই নিজ ইউনিয়নের যে আমাদের যারা কিশোর কিশোরীরা রয়েছে তারা যখন খেলার জন্য তারা পাগল হয়ে মাঠে যাবে, তাদের ভিতর থেকে কিন্তু আমাদের ভবিষ্যৎ বাংলাদেশের অনেক জাতীয় ক্রীড়াবিদকে আমরা গ্রহণ করতে পারবো। এবং আমরা বিশ্বাস করি যে আমাদের অবকাঠামোর দিকে আমাদের নজর খুব একটা বিষয় না, বাট আমরা ব্যবহারযোগ্য প্রত্যেকটি অবকাঠামো তৈরি করে আমরা আমাদের খেলোয়াড়দের দিকে ফোকাস করতে চাই। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সকল প্রকার সুযোগ সুবিধা দিতে চাই, তারা যাতে পড়াশোনা করে শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার না, তারা যাতে খেলাকেও যাতে পেশা হিসেবে নিতে পারে, সেই ব্যবস্থাটি, সেই লাইনটি, সেই রাস্তাটি আমরা তৈরি করে দিতে চাই। আর খুব বেশি না, 2-3টা প্রশ্ন আছে, যেহেতু আপনাকে খুব একটা পাওয়া যায় না, খুব ব্যস্ত মানুষ আপনি। সেটা হচ্ছে যে আমরা প্রতিবার অলিম্পিক গেমসে পার্টিসিপেট করছি, কমনওয়েলথ গেমসে পার্টিসিপেট করছি শুধুমাত্র অভিজ্ঞতা অর্জনের জন্য। এই অভিজ্ঞতা আমরা কতদিন অর্জন করব, কোনো বাস্তবসম্মত পরিকল্পনা কেন আমাদের নেই? এই যে ছেলেমেয়েরা এখানে খেলছে এই বয়সটাই পিক করার সময়, কিন্তু আমরা এটা করি না। অলিম্পিক গেমসের আগে 3 মাস প্র্যাকটিস হয়, অথচ যে দেশগুলো পদক পায় তারা একটা গেম শেষ হলে সাথে সাথে প্ল্যানিং করে, পরিকল্পনা করে এবং 4 বছর 5 বছর ধরে ওরা প্র্যাকটিস করে, আবাসিক ক্যাম্প করে, তারপর ওরা পদক পায়। বাট আমরা 3 মাস করে পদকের জন্য খেলতে চাই, এটা কোনোভাবেই সম্ভব না। এটা আমরা কবে পৌঁছাতে পারবো? এই ধরনের কোনো পরিকল্পনা আমরা কবে নিতে পারবো? আমাদের মনে হয় যে কমনওয়েলথ গেমস কিংবা অলিম্পিক গেমস কিংবা এশিয়ান গেমসের জন্য যে সামনের যে সেপ্টেম্বর এশিয়ান গেমস আছে, আমাদের যে গতানুগতিক যে ট্র্যাডিশন, যে আপনি যেটি বলছিলেন যে 3 মাস কিংবা 1 মাস আগে এসে জাস্ট পার্টিসিপেট করার জন্য জাস্ট যাওয়া, অভিজ্ঞতা অর্জনের জন্য যাওয়া, বাস্তবিক অর্থে এটা কোনো অভিজ্ঞতাও হয় না, কোনো কাজেও লাগে না। আমি মনে করি যে সবকিছু টোটালটা অপচয় হয়। ইতিমধ্যে আমি অলিম্পিক অ্যাসোসিয়েশনের যে আমাদের যে মহাসচিব আছেন রানা সাহেব, তার সাথে কথা বলেছি। আমাদের যে
এনএসসির যে নির্বাহী পরিচালক দৌলত সাহেব আছেন তার সাথে কথা বলেছি যে আমরা যেই ইভেন্টগুলোতে আমাদের এশিয়ান গেমস বা অলিম্পিকের মতো জায়গায় ভালো করার সুযোগ রয়েছে, লাইক আর্চারি, লাইক শুটিং, লাইক সাঁতার, লাইক ব্যাডমিন্টন, এই ধরনের স্পোর্টসগুলোকে আমরা শুধু ওই নির্ধারিত সময় না, আমরা এদেরকে সার্বিক সহযোগিতার মাধ্যমে, সার্বিক সুযোগ সুবিধার মাধ্যমে সারা বছর তাদেরকে একটা ট্রেনিং সেশনের ভিতরে রাখতে চাই। ইতিমধ্যে এটি আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত হয়েছে। আমরা ইনশাল্লাহ সেপ্টেম্বরের এশিয়ান গেমসের পরেই আমাদের এই কার্যক্রমগুলো আমরা সকল ফেডারেশনের সাথে বসে এনএসসির মাধ্যমে এবং পরিপূর্ণ জবাবদিহিতার মাধ্যমে আমরা সকল সুযোগ সুবিধা আমাদের জাতীয় ক্রীড়াবিদ যারা রয়েছে যাদেরকে দিয়ে আমরা ভবিষ্যতে, আমি বলছি না যে আমি প্রথম বছর করেই আমি তাদেরকে পদক নিয়ে আসতে পারবো, তাদের কাছ থেকে সে আশা করাটা ঠিক হবে না, বাট আমরা 1 বছর 2 বছর 3 বছর 5 বছর পরে গিয়ে আমরা সেই কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে চাই যে আমরা যাতে একটি পদকের জন্য লড়াই করতে পারি সেই এশিয়ান গেমসের মতো জায়গায়, অলিম্পিকের মতো জায়গায়। সেইভাবে সারা বছরই একটা ট্রেনিং সেশনের ভিতরে আমাদের এই ক্রীড়াবিদদেরকে আগামী থেকে রাখা হবে ইনশাল্লাহ। এটুকু আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি এবং ইতিমধ্যে সেইভাবে আমাদের কার্যক্রম শুরু হয়েছে। ইনশাল্লাহ আমরা এটিকে সকল ফেডারেশনের সাথে বসে আলোচনার মাধ্যমে সেই কার্যক্রম শুরু করবো ইনশাল্লাহ। এই বিশ্বাসটুকু করতে চান কিনা যে নতুন করে আজকে যারা খেলছে তাদের মাধ্যমেই বাংলাদেশের প্রথম অলিম্পিক পদক অর্জিত হবে, এরকম করে বিশ্বাস রাখতে চান কিনা? এদের মধ্য দিয়েই একটা অলিম্পিক আসলে ট্রেনিং শুরুটা করতে চান কিনা এই ছেলেমেয়েদেরকে নিয়ে? আমি মনে করি এই বিশ্বাসটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন। মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যাশা করেন যে আমাদের যে নতুন করে স্পোর্টসের যে প্রথম আসর, এই আসর থেকেই আমরা ভবিষ্যতের অলিম্পিকের পদকধারী কাউকে আমরা পাবো এবং এই আসর থেকেই আমাদের যে যাত্রা শুরু হয়েছে শূন্য থেকে, সেই শূন্য যাত্রা থেকে শুরু করে আস্তে আস্তে করে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য যে একটি পদক অলিম্পিকের মতো জায়গায়, এশিয়ান গেমসের মতো জায়গায়, কমনওয়েলথের মতো জায়গায় কিংবা আমাদের সাব কন্টিনেন্টে যে সাব গেমস হয় সেখানে যাতে আমাদের বাংলাদেশ যাতে শুধু ফুটবল ক্রিকেট না, আমাদের সকল স্পোর্টসে যাতে আমাদের সন্তানরা যাতে ডমিনেট করতে পারে, আমি মনে করি সেই স্বপ্নটুকু গঠন করে দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই নতুন করে স্পোর্টসের মাধ্যমে। এবং সেই নতুন করে স্পোর্টস থেকে আগামী দিনের অনেক বহু তারকারা বের হয়ে আসবে যারা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে। একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের পার্শ্ববর্তী দিয়ে যেটা করেছে যে যারা ইন্টারন্যাশনাল যে কোনো আসরে পদক জিতছে তাদের সাথে সাথে উইদাউট এনি এক্সামিন তাদের সরকারি চাকরির ব্যবস্থা করছে। এতে করে সবার মধ্যে একটা অনুপ্রেরণা তৈরি হচ্ছে, তারা নিজেরাই চেষ্টা করছে ভালো করবার জন্য, পদক জয়ের জন্য। এতে করে ভালো ভালো ক্রীড়াবিদ তৈরি হচ্ছে। আপনার সরকার এই ধরনের কোনো ইনিশিয়েটিভ নেবেন কিনা যে ইন্টারন্যাশনাল কোনো আসরে পদক জিতলে তার সরকারি চাকরি যাতে হয়ে যায় কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষা ছাড়া, এরকম কোনো কিছু আছে কিনা চিন্তা আপনাদের? দেখেন, আমরা প্রথমে এসেই কিন্তু একটি কাজ শুরু করেছি, সেটা হচ্ছে যে খেলোয়াড়দেরকে পেশাদারিত্বের আওতায় এনে পেশাগত স্বীকৃতি ভাবত তাদেরকে ক্রীড়া ভাতা প্রদান করা হচ্ছে সরকারের পক্ষ থেকে। ইতিমধ্যে আমরা 300 জনকে দিয়েছি। আমরা পর্যায়ক্রমে আগামী 1 মাসের ভিতরে আমরা চেষ্টা করছি যে ক্রীড়াবিদদেরকে কালেক্ট করে আরও 200 জনকে ইনক্লুডিং করা এবং আমরা 500 জন ক্রীড়াবিদকে প্রতি মাসে সরকারের পক্ষ থেকে একটি ক্রীড়া ভাতা, কিন্তু সম্মানজনক ক্রীড়া ভাতা প্রদান করা হচ্ছে। সো আমি মনে করি যে তিনি সরকারি চাকরি কিংবা ক্রীড়া ভাতা দুইটি কিন্তু সরকারের। সো সরকারের পক্ষ থেকে কিন্তু ইতিমধ্যে আমরা কার্যক্রম শুরু করেছি। সেটি ক্রীড়া ভাতা বাবদ আমাদের যে টাকাটি প্রদান করা হচ্ছে, যেই ভাতাটি দেওয়া হচ্ছে, আমি মনে করি যে একটি পরিবারের জন্য, একটি সচ্ছলতার জন্য আমি অনেক গুড অ্যানাফ আমি মনে করি যে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের যে প্রেক্ষাপটে আমরা যেই আর্থিক যে ক্রীড়া ভাতাটি আমরা দিচ্ছি আমাদের সরকারের পক্ষ থেকে, আমি মনে করি যে এইখান থেকে ইতিমধ্যে খেলোয়াড়দের ভিতরে একটি কম্পিটিশন তৈরি হয়েছে যে কারা জাতীয় পর্যায়ে খেলবে এবং তারা ওই জাতীয় পর্যায়ে পৌঁছালে তারা এই ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত হবে। এবং যেহেতু আপনারা জানেন যে 4 মাস পর পর আমরা এটিকে রিভিউ করব, সো 4 মাসের ভিতরে যদি কারো পারফরমেন্স ফল করে তাহলে কিন্তু সে এই ক্রীড়া ভাতার থেকে বাইরে চলে যাবে। পাশাপাশি যারা ইনক্লুডিং করবে তাদেরকে আমরা আবার গ্রহণ করব। এইভাবে কিন্তু একটি নীতিমালা তৈরি করে প্রতিযোগিতার মাধ্যমে কিন্তু আমরা সেরা সাফল্যটুকু বের করে নিয়ে আসতে চাই। সেই প্রতিযোগিতাটা যাতে সবার ক্ষেত্রে যাতে আমরা ছড়িয়ে দিতে পারি, সেভাবে আমরা কাজ করছি। শেষ প্রশ্ন একটু ফেডারেশনের নতুন কমিটি নিয়ে করতে, যদি আপনি কথা বলতে চান আমি, সেটা হচ্ছে যে 27টি ফেডারেশনের কমিটি হঠাৎ করে ঘোষণা হয়েছে এবং যেটার কারণে আপনি জানেন যে এই সম্প্রতি কমনওয়েলথ গেমসের জন্য অলরেডি রেজিস্ট্রেশন হয়ে গেছে, ভিসাও হয়ে গেছে কর্মকর্তারা, খেলোয়াড়রা। তো যেহেতু নতুন কমিটি দায়িত্ব পাচ্ছে এখন, আগের যারা ছিলেন তারা অনেকে ভিসা করে ফেলেছেন কমনওয়েলথ গেমসে যাওয়ার জন্য, সেই বিষয়টা এখন কি হবে এবং আগামীতে বাকি ফেডারেশনগুলো যখন আপনারা কমিটি দিবেন তখন একটু আগে থেকে এইভাবে প্রস্তুতি নিয়ে যে যাতে কোনো প্রবলেমের মুখে না পড়তে হয়। আমার কাছে মনে
হয় যে যারা এক্সিস্টিং লাস্ট কমিটিতে ছিলেন, যাদের ভিসা হয়ে গেছে বা যারা অংশগ্রহণ করার জন্য প্রস্তুত রয়েছেন, তাদের কমনওয়েলথ গেমসে অংশগ্রহণ করতে কোনো বাধা নেই এবং তারা সুন্দরভাবে শেষ করে আসবেন। আসার পরেই নতুন কমিটি তারা দায়িত্ব নেবে এবং যেহেতু এটা আমাদের দীর্ঘদিন এই কমিটি মানে অ্যাডহক কমিটির মেয়াদ হয় 3 মাস, তো 3 মাসের ভিতরে আসলে তারা দীর্ঘ প্রায় 1.5 বছর উপরে 2 বছর হয়ে গেছে তারা নির্বাচিত কমিটি করতে পারেনি এবং তাৎক্ষণিকভাবে আমরা এই কমিটি করারগুলোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই কমিটি গঠন করার জন্য আমাদের প্রায় 25 সদস্যের একটি টিম রয়েছে। তারা সার্বক্ষণিকভাবে কাজ করেছেন, করে তারা কমিটিটি উপস্থাপন করেছেন এবং আমাদের যে বাকি এক্সিস্টিং যে কমিটিগুলো বাকি রয়েছে, যেগুলো আমাদের দ্রুতই আমরা সেগুলো করে দিব। পাশাপাশি আমাদের যে জেলা ক্রীড়া সংস্থার কমিটিগুলো, আমাদের ম্যাক্সিমাম জেলা ক্রীড়া সংস্থার কমিটিগুলো চলে এসছে এবং সেগুলো ইতিমধ্যে অনুমোদনও দেওয়া হয়েছে অ্যাডহক কমিটিগুলো। তো সেই কমিটির মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থার আমরা যখন এই নির্বাচিত কমিটি করতে পারবো এবং সেই কমিটি থেকে যারা কাউন্সিলর হবে তারাই কিন্তু ফেডারেশনগুলোর যে ভবিষ্যতে কাউন্সিলর হিসেবে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে এবং সেইভাবেই আমরা আমাদের যে ফেডারেশনগুলোর কমিটিগুলো আমরা নির্বাচিত কমিটি উপহার দিতে পারবো। সো এটি একটি প্রক্রিয়া রয়েছে এবং এই প্রক্রিয়ার জন্য ইতিমধ্যে আমরা কমিটি করে দিয়েছি যে জেলা পর্যায়ে গিয়ে প্রত্যেকটি ডিসি মহোদয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলে, জেলা ক্রীড়া সংস্থার সাথে কথা বলে যে দ্রুত যাতে আমরা নির্বাচনটি দিয়ে যাতে আমরা নির্বাচিত কমিটি করে তাদের অংশগ্রহণের মাধ্যমে যাতে আমরা ফেডারেশনগুলোর কমিটিগুলো যাতে দ্রুতই, আমাদের লক্ষ্য রয়েছে 3 মাসের ভিতরে, বাট আমাদের যেহেতু জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন না হলে আমরা ফেডারেশনগুলো নির্বাচন করতে পারবো না, তো সেই ক্ষেত্রে হয়তো কিছু সময় একটু এদিক সেদিক হতে পারে, বাট আমার যেটি লক্ষ্য আছে যে আমরা যেগুলো হয়ে গেছে সেগুলো 3 মাসের ভিতরে ইনশাল্লাহ আমরা সেগুলো শেষ করতে চাই। থ্যাংক ইউ। কথা বলছিলেন জনাব আমিনুল হক, ক্রীড়া প্রতিমন্ত্রী, এবং অনেকগুলো বিষয় নিয়ে তিনি কথা বলেছেন, বিশেষ করে নতুন করে নতুন করে স্পোর্টস নিয়ে তাদের যে স্বপ্ন, তাদের যে অগ্রগতি, তাদের যে পথ চলা এবং এটা নিয়ে যে বৃহৎ পরিকল্পনা যে ক্রীড়াবিদদেরকে আসলে সম্পূর্ণ করা বা ক্রীড়াকে তারা যাতে পেশা হিসেবে নিতে পারে কিংবা বাংলাদেশ যাতে ক্রীড়াঙ্গনে ব্যাপক সাফল্য অর্জন করে, এই বিষয়গুলোকে মাথায় রেখেই এই নতুন করে স্পোর্টসের পথ চলা এবং প্রথম আসরের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা আজকে থেকে শুরু হয়ে গেছে, সেটারও তিনি উদ্বোধন করেছেন। সেই বিষয়গুলো নিয়ে কথা বলছিলেন জনাব আমিনুল হক। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.